আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভারৈডাঙ্গা গ্রাম। এটি ফরিদপুর ভাঙ্গা সদর যে পৌরসভা রয়েছে, এই পৌরসভার 2 নং ওয়ার্ড। এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কিছুক্ষণ আগে থেকেই মাদক বিরোধী আলোচনা চলছে। কারণ গত কয়েকদিন আগে সম্প্রতি 2-3টি ঘটনা ঘটে গেছে ভাঙ্গাতে। ভাঙ্গা যারা এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই মাদক বিরোধী সংক্রান্ত বিষয়ে সোচ্চার হয়ে উঠেছে। তারা যেটা বলছেন যে যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে বাঁচাতেই কিন্তু তাদের আজকের এই আয়োজন। এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি এলাকার বিভিন্ন ইমাম, সাধারণ মানুষ এবং বিভিন্ন ধরনের মানুষ এবং বিএনপির যিনি এই ভাঙ্গা উপজেলার সভাপতি সহ কিন্তু বেশ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং বিভিন্ন এলাকার সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন। আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলবো যে কি উদ্দেশ্যে তারা আজকে এই ভাঙ্গা উপজেলার বিএনপির সভাপতির সাথে কথা বলবো। আপনারা আজকে কি উদ্দেশ্যে আজকে এই আলোচনা সভা করছেন যদি একটু? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সারা ভাঙাতে এবং সদরপুর চরবদ্রসন আমাদের 3 থানার নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি আমাদেরকে বলেছেন ভাঙাতে মাদক মুক্ত করতে হবে, জিরো টলারেন্স। সেই কারণেই আমরা সারা ভাঙাতে প্রত্যেকটা এলাকাতেই মাদক বিরোধী অভিযান করে প্রশাসন অভিযান করছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং মাদক মুক্ত করার লক্ষ্যে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা গ্রামের মানুষকে একত্রিত করে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই মাদক মুক্ত করতে চাই। কারণ তারা যদি সহযোগিতা না করে প্রশাসন একা পারবে না। একটা গ্রামের সবাই জানে কে মাদক বিক্রি করে, কে সেবন করে। সে যদি ধরিয়ে দেয়, সে যদি প্রশাসনকে বলে, আমাদেরকে বলে, তাহলেই মাদক নির্মূল হবে। একটা মাদকের জন্য একটা পরিবার শেষ হয়ে যায়, একটা গ্রাম শেষ হয়ে যায়, একটা এলাকা শেষ হয়ে যায়। কারণ ওই মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় ওই ইয়াং জেনারেশন। তাই আমরা মনে করি আমরা যে সচেতনতাটা করছি, এটা করলে ভাঙ্গাকে আমরা মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই উপজেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন তিনি বলছিলেন যে এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে কিন্তু আজকে তারা এই মাদক বিরোধী অভিযানে নেমেছেন। কারণ শুধু প্রশাসনই নয়, সমস্ত মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা এই বিষয়ে কথা বলবো এই ভাঙ্গা থানার যিনি কর্মকর্তা রয়েছেন মিজানুর রহমান, তার সাথে। আপনার কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা আপনার এই আলোচনা কীভাবে দেখছেন? আচ্ছা, অলরেডি শুনেছেন আমাদের ভাঙ্গা থানা বিএনপির সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন, আমাদের এই ফরিদপুর 4 আসনের সম্মানিত সাংসদ জনাব শহীদুল ইসলাম বাবুল স্যার, উনি আমাদেরকে গত পরশু অলরেডি আমাদের আইনশৃঙ্খলা মিটিং ছিল, সেখানে উনি সহ আমাদের নেতাকর্মীদের একেবারে জোরালোভাবেই বলেছেন যে দেশে যাতে কোনো রকম মাদক না থাকে, মাদককে জিরো টলারেন্স যাতে করা যায় সেই ব্যাপারে তার আন্তরিকতার কোনো অভাব নেই। আর আমাদেরও মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ আমাদের ডিআইজি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যেসব আমাদের স্যার আছেন, তাদের একটাই কথা, কোনো রকম যেন মাদকের সাথে যেন কোনো আপোষ না হয়, জিরো টলারেন্স যেন থাকে। সেই লক্ষ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই আমরা এই ভাঙ্গা থানার প্রতিটা ইউনিয়নে, আজকে শুনলে খুশি হবেন, আজকে অলরেডি তুজারপুর ইউনিয়নে একটা মাদক বিরোধী মিটিং হচ্ছে। সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আছেন, আর আমি এখানে নিজে এসেছি। আমাদের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, পুকুরিয়া অলরেডি আমাদের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় পুকুরিয়া থেকে আসছে। আমাদের এখানে থানা বিএনপি সম্মানিত সভাপতি সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, পৌরসভার সম্মানিত আহ্বায়ক সাহেব আছেন। আমরা সকলকে নিয়ে এই সমাজটাকে সুষ্ঠু করতে চাই, ভালো করতে চাই। আমরা মনে করি যারা এখানে আছেন প্রত্যেকেরই এই সমাজটাকে ভালো করার দায়িত্ব আছে, অধিকার আছে। সেই অধিকারকে সামনে রেখে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু মাদক বিরোধী সমাজ যেন করতে পারি, এই লক্ষ্যে আশাবাদ ব্যক্ত করি আমরা সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যিনি ভাঙ্গা থানার ওসি রয়েছেন মিজানুর রহমান, তিনি যেমনটি বলছিলেন যে শুধু এই মাদক কিন্তু বর্তমানে দেশের এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি জায়গায় কিন্তু মাদক পৌঁছে গেছে, যার কারণে কিন্তু এই মাদককে কিন্তু নির্মূল করা খুব কঠিন হয়ে পড়ছে। এই কারণেই কিন্তু এই সাধারণ যে জনগণ রয়েছে তাদের সাথে মিলেমিশে কিন্তু কাঁধে কাঁধ রেখে কিন্তু এই মাদক বিরোধী নেমেছে এবং তিনি বলছেন যে প্রশাসন এবং সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধ থাকলে কিন্তু মাদকের জিরো টলারেন্স সম্ভব। যেটি এই ভাঙ্গা এবং সদরপুর 4 আসনের এই সংসদের 4 আসনের যিনি সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল রয়েছেন, তিনি যেমনটি বলছেন যে এই অঞ্চলকে বা এই সংসদীয় আসন 4কে কিন্তু তিনি মাদকের জিরো টলারেন্স আনবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তাদের আজকে এই মাদক বিরোধী আলোচনা চলছে। এই ছিল আমার কাছে ফরিদপুর ভাঙ্গা মাদক বিরোধী আলোচনা থেকে সর্বশেষ। আনিসুর রহমান, এসটিভি, ফরিদপুর।